হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি। তো জায়গায় কোথায় যাচ্ছি সেটা জানতে পারবো একটু পরেই। তো আমি এখন চলে এসেছি প্রথম ডায়মন্ড হারবার স্টেশনে। দেখতে পাচ্ছি এরা সবাই চলে এসেছে আমার সাথে। তো এখন আমি এখান থেকে সোজা চলে যাবো টিকিট কাউন্টারে। তো টিকিট কেটে তারপর তোমার সামনে আসছি। তো চলো গাইস, টিকিটটা কাটতে যাই। তো গাইস, হেঁটে হেঁটে চলে যাচ্ছি টিকিট কাউন্টার দিকে টিকিট কাটার জন্য। তো তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে কোথায় যাচ্ছি। তো আজকে একটু বেড়াতে যাচ্ছি। তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। তো চলো গাইস, টিকিটটা কেটে নিয়ে আসি, তারপরে তোমাদের সামনে আসছি। তো গাইস, দেখতে পাচ্ছ আমার টিকিট কাটা হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ ট্রেনটা আমাদের দাঁড়িয়ে আছে। তো আমি এখন চলে এলাম ওদের কাছে। তো আমরা সবাই মোট 8 জন যাচ্ছি। তো আরও 2 জন আছে, ওরা অন্য স্টেশন থেকে উঠবে। তো চলো গাইস, আমাদের সাথে এই লাগেজগুলোও যাচ্ছে। তো চলো আমরা ট্রেনে উঠে পড়ি, তাহলে তোমার সামনে আসছি। কিন্তু ট্রেনে কি উঠবো, হঠাৎ করে ঘোষণা হলো আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। তাই আমাদের সব লাগেজ প্যাকেজ নিয়ে আবার 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো বেরিয়ে পড়ি, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ এটা পেছনে আসছে আমাদের সাথে সাথে। তো চলো গাইস, হাঁটতে হাঁটতে যাওয়া যাক 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছ আমরা ট্রেনের ভেতর উঠে পড়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে এসে। তো এরা সবাই বসে আছে এদিকে। তাকাও, হাই করো। সব উঠে পড়েছে। আর এবারে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগগুলো। তো গাইস, দেখতে দেখতে ডায়মন্ড হারবার স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই স্টেশন 6টা ফার্স্ট টাইম ট্রেনে যাচ্ছে এদিকে। তো গাইস, এর বয়স হচ্ছে মাত্র 4 মাস। তো এর নাম হচ্ছে অভিনন্দন। তো আমাদের সাথে আজকে জার্নি করতে বেরিয়ে পড়েছে, জীবনের প্রথম জার্নি করছে আমাদের সাথে। হাই করে দাও, হাই। আর ওই দিদি বসে আছে, মুচকি মুচকি হাসছে ওখান থেকে। তো গাইস, বাইরে ওয়েদার দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এর সাথে হালকা একটু মিউজিক লাগিয়ে দিয়ে তোমাদের একটু সিনেম্যাটিক ভিউ দিয়ে দিই। তো চলো গাইস, দেখতে থাকো শেষ পর্যন্ত। তো গাইস, দেখতে দেখতে আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি। তো এখন আমরা নেমে পড়বো, তারপরে হাওড়া স্টেশনে যাব। তো এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি দীঘা বেড়াতে। তো গাইস, এদিকে দেখতে পাচ্ছি এরা সবাই নেমে পড়েছে। তো অনেক দিন ধরে মনটা ঘুরু ঘুরু ভাবছিল। তো গাইস, কথা বলতে বলতে আমি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো ওরা সবাই পেছনে আছে। তো চলো এখান থেকে সোজা বাস ধরে হাওড়া স্টেশনে যাব। তো গাইস, দেখতে পাচ্ছ বাসে উঠে পড়েছি। তো গাইস, দেখতে পাচ্ছ এরা এদিকে বসে আছে সব, আর বাসটা এদিকে ফাঁকা, দেখতে পাচ্ছ। তো গাইস, দেখতে দেখতে আমরা হাওড়ার ব্রিজের গায়ে চলে যাই। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের কলকাতার সৌন্দর্য, বা যাই বলো হাওড়ার সৌন্দর্য। তো বাসটা ওর উপর দিয়ে যাচ্ছিল। তো গাইস, দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো এখন আমরা প্ল্যাটফর্মের ভেতর চলে যাব। তো চলো। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা স্টেশনের ভেতরে ঢুকে গেছি, কিন্তু আমাদের এখনো ট্রেন আসেনি বা ট্রেনের কোনো নাম অ্যানাউন্স করেনি। তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমাদের ট্রেনটা প্রায় 1 ঘন্টার মতো লেট ছিল। তো দেখতে পাচ্ছ ট্রেনটা ঢুকে গেছে অলরেডি প্ল্যাটফর্মে। তো একটু পরে আমরা উঠে পড়বো এর উপর। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা সবাই উঠে পড়েছি। তো সবাই বসে পড়ে দেখতে পাচ্ছ। আর এদিকে আমার খুব খিদে পাচ্ছিল, তাই হাতে একটা কুরকুরে নিয়ে খেতেও বসে গেছি, দেখতে পাচ্ছ অলরেডি। তো গাইস, এদিকে দেখতে দেখতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের কোলাঘাট ব্রিজ। তো দেখতে পাচ্ছ ব্রিজটা অনেকটাই বড়। তো অনেকক্ষণ থেকে ট্রেনটা পার হচ্ছিল, কিন্তু ট্রেন যেন ব্রিজ শেষই হয় না। তো চলো গাইস, দেখা যাক কতক্ষণ শেষ হয়। তো গাইস, ট্রেনের ভেতর থেকে বিকেলের ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই একটু ফোনের ভেতর ক্যাপচার করে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। তো গাইস, আমাদের ট্রেনটা খুব লেট ছিল, প্রায় 2 ঘন্টা মতো লেট ছিল। কারণ আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল 5টার সময়, সে জায়গায় 6টার ভেতরে বাসতে চললো, কিন্তু এখনও পর্যন্ত ট্রেনটা আমাদের প্ল্যাটফর্মে ঢোকেনি। তো দেখা যাক কতক্ষণে আমরা প্ল্যাটফর্মে পৌঁছোই। তো দেখতে পাচ্ছি এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, নার্ভাস হয়ে সব বসে আছে চুপচাপ। তো এদিকে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে আবার ট্রেনটা দাঁড় করে দিয়েছে। এমন জায়গায় ট্রেনটা আমাদের দাঁড় করে দিয়েছে, না আছে এখানে দোকান, না আছে কিছু খাওয়ার। তো জল ফলও কিনতে পারবো না এখানে, এমন জায়গায় দাঁড় করেছে ট্রেনটা। তো যাই হোক, কি আর করা যাবে। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে। এদিকে রোদ্দুর ছটফট করছিল, কান্নাকাটি করছিল, তাই একে নিয়ে এসেছি। তো তোমরা হয়তো ভাবছো রোদ্দুরটা আবার কে? রোদ্দুর হচ্ছে আমাদের অভিনন্দনের ডাক নাম। বসা বসা, তাকান, হাই বলো, হাই। গাইস, ফাইনালি আমাদের নামার টাইম হয়ে গেছে, এখন আমরা নামবো। তো দেখতে পাচ্ছি এখানে সবাই ঝিমিয়ে ছিল, এখন নামার কথা বলতে সবাই চড়বড় করে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। আর আমি এদিকে
তো চলো গাইস, নেমে পড়েছি স্টেশনে, দেখতে পাচ্ছ এই দেখো কত লোক যাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, আমরা রুমে যাব না, আমাদের হোটেলে খোঁজা নেই। চলো গাইস, আজকের জন্য ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, বাই বাই।